আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো খেজুরের গুড় দিয়ে তেঁতুলের মোরব্বা। মোরব্বা তৈরির জন্য আমরা নিয়েছি হলো খেজুরের গুড়, ৩টি লং, ৩টি এলাচ ও ৩টি ছোট ছোট দারুচিনির টুকরা। তো প্রথমে আমরা খেজুরের গুড়টাকে পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। সাথে আমরা গরম মসলাগুলো দিয়ে দেব। আপনারা এখানে যতটুকু তেঁতুল নেবেন তার দ্বিগুণ পরিমাণে গুড় নেবেন, তাহলে মোরব্বাটা খুব সুন্দর হবে। তো আমরা এখানে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা খেজুরের গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিব। শিরাটা একটু ঘন হয়ে আসলে হবে। শিরাতে কিন্তু কোনো তার হবে না। তো আমরা কিন্তু তেঁতুলটাকে আগে ৩ থেকে ৪ দিন রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে মোরব্বাটা ভালো হবে না। তো দেখুন আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, কোনো তার হয়নি। সামান্য ঘন হবে। তারপর আমরা একটা কাঁচের বয়াম নেব। বয়ামের ভিতরে আমরা তেঁতুলগুলোকে নিয়ে নেব। আমরা তেঁতুলগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বয়ামের ভিতরে রেখে নেব। রাখা হয়ে গেলে আমরা আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরাটা দিয়ে দেব। শিরাটাকে কিন্তু আমরা আগে ঠান্ডা করে নিয়েছি, আমরা একদম গরম দেইনি। তো আপনারাও দেওয়ার আগে শিরাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। তারপর শিরাটা দিয়ে দিলে কিন্তু আমাদের তেঁতুলের মোরব্বা তৈরি। তো এটাকে আপনারা চাইলে প্রায় ১ থেকে ১.৫ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন ঘরে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।